না বলিস না, তাহলে সিম ডালে মেয়েগুলো কানে করেই ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে গন্ধই মজিয়ে দাও। ওরে আমার মানিক রে, তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না তোর ধন লয়, আমি বাবার ধন। বাবা, এ বাবা, কে? জানিস কে? তোর বাবা সকালবেলা উঠেই নামা পাড়ায় চলে গেছে। ওই দেখ, কে? একদম পেট ভর্তি করে মদ গিলে এসেছে। এসে কি ঝগড়া করছে রে। ওরে আপন, যেমন ঝগড়া করছে তেমন আমাকে মেরেছে রে। কি মার মারলো রে। তোকে মেরেছে? দেখি দেখি, বাবরে পিঠে একবারে মেজে আলুর ভিল্লি কাটা করে দিয়ে। আরে সে শালো কই 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 কই। বাবা বাবা, আমার মায়ের গায়ে হাত দিয়েছ। ওই দেখ কেমন দৌড়ছে, দেখ কেমন দৌড়ে মাঠে মাঠে পালাইছে। এইদিকে যাও। তোকে তখনই বললাম ও বাবাকে ভাততে বিষ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে ভাতে বিষ দিয়ে মেরে দেবো তো কাকে বাবা বলে ডাকবি? এই সিম ডালে বাবার অভাব আছে? সেটা কে রে? ওই যে হাত কাটা চাঁদ ঘুরিয়ে বেড়াইছে। এই হাত হাবল, কাটা চাঁদ বাবা হবালে ঘুরিয়ে বেড়াইছে। এ হাবল, এই। ওই হাত কাটা চাঁদ কে হয় জানিস তোর? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই জন্য ও মাতাল এসাল ও মাতাল। ওই দাঁড়া তো বাচ্চাটা। হাবল, ও হবো আমি তোর বাবা। বাবা, এবার পেতানি খাবা। বাবা ছিড়ি দেখো বাবা, ছালো পাঁচা ঠিক থাকছে না গো। এ গঙ্গা, এ, এ, ওই দেখো। এখন ওই বেটাকে পেয়েছিস নে, গায়ের ক্ষমতা দেখাইছিস। বেটা ঘর থেকে যা খেলতে, ওই মদের বোতল ভেঙে তোর পেটে ভরে দেবো। হাবল দেখছিস? ওরে ওকে কি কর- আমার সামনে বলছে, আমার সামনে বলছে তোর পেটে বোতল হয়ে যাবে। দেখ হাবল দেখ। বাবা বাবা, তুমি মদ খেও না বাবা। বাবা, এই সিম ডালে তোমার জন্য মান সম্মান থাকছে না। কেন কেন কেন? এই সিম ডালে প্রত্যেকটা লোক, হ্যাঁ। আমি রাস্তা দিয়ে গেলে হ্যাঁ। বলে ওই দেখ মাতালের বেটা চললো। তাই বলে? বলছে তোর বাবা মদ খেয়ে যাচ্ছে তো। তাই বলে? হ্যাঁ বাবা, তোমার পায়ে ধরছি বাবা। ওরে বাবা হাবল, বাবা মদ যে খাই নাই সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় হ্যাঁ। এই শিমডালের মাঠে যত জমি আছে হ্যাঁ। সব জমি গেলা আমার। জমিদারের বেটা, আর কন্ট্রোলে 5 কেজি ফ্রি চাল না বললে ভাতের চাল হয় না। তাহলে কত বড় জমিদার বোঝো। বাবা বাবা বাবা, তুমি মদ খেও না বাবা, তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না। আরে মদ যে খেয়েছে হ্যাঁ। সেই মদের মর্ম বোঝে, আচ্ছা। আর যে খাই নাই হ্যাঁ। সে বোঝে নাই। তুই এখনো মদ খাস না? না, আমি ও জিনিস চিবনো ছোবো না। তুই আমার ছেলে, হ্যাঁ। তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস তো আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তুই আমার একমাত্র ছেলে, তুই যে আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাস আমি আর জীবনে মদ খাবো না। যা। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে তুই মদ খেয়ে দেখাতে পারিস আমি জীবনে মদ খাবো না। 3 সত্যি করে বলো মদ খাবো না। ওরে হাবল, তোর মাথায় হাত দিয়েছে হ্যাঁ। তাই 3 সত্যি করে বলছি, যদি আমার সামনে মদ খেয়ে দেখাস হ্যাঁ। তো মদ আমি খাবো না, খাবো না, খাবো না। যা। এ হাবল, সত্যি? ওই সত্যি? মাতালে কথা, সত্যি মদ খাবো না তো? না। ওরে মাতালে কথা বিশ্বাস করিস না রে বাবা। ওই মাতালে কথা বিশ্বাস করিস না। ওরে মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ রে, মদ খেলে নেশা হয় তো। এ মাতালের বদমাশি বুদ্ধি। মদ খেয়ে জীবনে নেশা হয় না। কি বলছিস বাবা? হ্যাঁ রে, মাতালরা যখন মদ কিনে আনবে হ্যাঁ। তখন আমাকে লুকিয়ে নিয়ে আসবে। বুঝে ওই মাস্টার আসছে হ্যাঁ। দিয়ে হয় ওই গুইয়ের বনে আমাদের বাঁশতলায় আমাদের কেনে লেগা পায়, লুকিয়ে লুকিয়ে খাবে। হ্যাঁ। খেয়ে দিয়ে যাই নেশা হয়ে যাবে। হ্যাঁ। যদি বলা হয় মাস্টার মশাই আসছে, তবে যে আমার ইয়ের মাস্টার, ও মাস্টার কত দেখলাম, আমার ইয়ের মাস্টার। বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? হ্যাঁ, মাতালরা হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি বকবে। হ্যাঁ। আর যেই পুলিশ দেখবে হ্যাঁ? শালা মাতাল সোজা, মাতাল তখন পা টলবে। তাহলে তো বদমাশি বুদ্ধি লাই। কি ওরে জানি মদ বাবা? খেয়ে নেশা হয় না, সব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? হ্যাঁ,
তাহলে ওরে বাবা যদি প্রতিজ্ঞা করি যে যদি এক ঢোক মদ খাই তাহলে ও আর মদ খাবে না। তা আমি একটু খাই দেখিলি। খাবি? ওই বাবা রে, কি খাই কি করে রে? ওরে বাবা কি গন্ধ রে! বাবা তুমি আর মদ খাবো না তাহলে? না, তুই আমার সামনে খেলে পরে আর আমি জীবনে মদ খাবো না। পা চলছে রে। এ মা, বাবা কি হয়েছে বাবা? মা, বাবা কি হয়েছে? এ মা জয়নি গেল রে। ওরে বাবা রে, এ মা জয়নি গেল। বললাম মদ খাস না বাবা। এ মা, হ্যাঁ বাবা। এ মা, তরকারি নেই তরকারি। ওরে তোর বাবা মদ গিলে এসে কত ঝগড়া করছে, কখন রান্না চাপিয়েছে, কখন তরকারি করে। তার নুন দে নুন দে। নুন কি হবে রে? এ মা জয়নি গেল রে। যা যা, বললাম মদ খাস না। হায় হায়। আবল সব তো খাবি না। বাবা কি রে? এ মদ দারুণ জিনিস গো। দেখ বলেছিলাম না। বাবরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা এ দারুণ জিনিস রে। গো বাবা হ্যাঁ? এ দারুণ জিনিস গো। এ হাবল আর মদ খাস না বাবা, মদ খাস না। তুই বকিস না বোন। ওরে ওরে আমি তোর বোন নই রে। ওরে তোর মা রে। এই মাতালদের আবার মা বোন জ্ঞান আছে নাকি? বাবা আরে হাবল, বাবা গো। তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম তুই ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাইলে আমি আর মদ খাবো না। তুই যখন মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে মদ আমি হ্যাঁ। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি মদ ছেড়ে দিলাম আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এ, কি বলছিস হাবল? এই তুমি মরে গেলে জমি জায়গা কে ধরে নেবে? জমি জমা মালিক তুই একমাত্র ছেলে, তুই হবি। তাহলে আমি ধরে নেবো। হ্যাঁ, তাহলে তুমি মদ ছেড়ে দিলা, এবার কে ধরে নেবে? এখন আমি ধরে নেবো। যা 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 বাবা কি রে? যা, সব মদটা খাই না বাবা, খাই না। বাবা হ্যাঁ। এ মদ দারুণ জিনিস বাবা। দেখ বললাম না। বাবা বল এ মদের গায়ে এটা কি লেখা আছে? বাবা, হ্যাঁ? এইটা ওই বীরভূমের মাল, লেখা আছে জেডি ইংরেজিতে। জেডি। হ্যাঁ। জেডি কথার মানে জানো? না বাবা, আমি মূর্খ মানুষ, তার যাই না। জে মানে জানুয়ারি আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও। এ বাকাল, জানুয়ারি থেকে ডিসেম্বর মানে সারা বছরটাই খাবি? তা লিখেছে তো সারা বছর খেতে, তা খেতে হবে না। বাবা কি বাবা? বাবা এ এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে হ্যাঁ 160, বিলাকে 200। তাই নাকি? হ্যাঁ, এত দাম বাড়ছে কেন? ওই ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। না না দুধের দাম বাড়ছে না, সে 30-40 হয়েই আছে। তাহলে মদের দাম এত বেড়ে যাচ্ছে কেন? কেন বাড়ছে জানো? কেন কেন? মাতালদের ইউনিয়ন নাই বলে। এ বাকাল, মাতালদের আবার ইউনিয়ন থাকে? সবারই ইউনিয়ন আছে। একটা টোটোওয়ালা গায়ে হাত দাও গা, হ্যাঁ। দেখো গোটা বাজারে টোটো বন্ধ, হ্যাঁ, তা হয়ে যায়। তাহলে ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা বাসের খালাসিকে হাত দাও গা, বাস বন্ধ। হ্যাঁ, তা হয়ে যায়। একটা মাস্টার গায়ে হাত দাও গা, স্কুল বন্ধ। হ্যাঁ, তা হয়। একটা উকিল গায়ে হাত দাও, কোর্ট বন্ধ। হ্যাঁ বাবা, তা হয়। তাহলে আর মাতালদের মাতাল দিকে মারলে মদ গো বন্ধ আছে? না, তাহলে মাতালদের ইউনিয়ন নাই বলে এরা দাম বাড়িয়ে দিচ্ছে। আরে মাতালদের আবার কি কি ইউনিয়ন থাকবে রে? বাবা আমি যখন মদ খা ধরেছি, আচ্ছা। আমরা ইউনিয়ন করব। কি করে করবি বাবা? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। ঠিক বলেছি বাবা, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক। ওই চাল ময়দা লোবো না, না, বলবো 5 বোতল করে মদ দাও। 5 কেজি চাল দরকার না। হ্যাঁ, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা 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 বাবা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতালাই নামবো আন্দোলনে,
মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা কে বাবা মদ আরে মদ খাবো বাবা মোটে তো সব শেষ করে দিলি হ্যাঁ মদ খাবো আরো খাবি আরো খাবো বাবা দাঁড়া বাবা বাবু আমাদের ব্যবস্থা করছি এ গঙ্গা এ গঙ্গা এই হ্যাঁ বাকা তোর মাছ রে এটা এই, ওই তো তুমি বলছি বলি তো আমি বলছি তোকে বলতে হবে না, আমি বলছি এ গঙ্গা কি হলো? লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস হ্যাঁ, তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে মদ খেতে বেরিয়েছি হ্যাঁ, আরো 500 টাকা তোর কাছে আছে তাহলে 500 টাকা বের করে দে হ্যাঁ? ম- সকালবেলা উঠে 500 টাকা বের করে নিয়ে চলে গেছো না বলে? হ্যাঁ হ্যাঁ গো, আমি কত কষ্ট করে রোদ্দুরে দাঁড়িয়ে লাইন দিয়ে টাকাটা তুলে নিয়ে এলাম হ্যাঁ। আর সেই 500 টাকা তুমি বের করে নিয়ে চলে গেছো হ্যাঁ মদ গিলতে হ্যাঁ। আর এই 500 টাকা পড়ে আছে ওটা তোমরা নেবো। মদ গিলবে হ্যাঁ। মদ গিলার জন্য টাকা দেবো মা হ্যাঁ মা কি হলো? ছেলেটা তো মদ খাবে তোর বুক চচ্চর করছে আরে কি হলো? এই লক্ষ্মী ভান্ডার টাকা কি তুই সব মালিক নাকি হ্যাঁ আমি তো মালিক সব জায়গায় বাবার আগে নাম আছে নাই কিসের নাম? ভোটার কার্ডে বাবার নাম হ্যাঁ তোর বাবার নাম আধার কার্ডে বাবার নাম হ্যাঁ রেশন কার্ডে বাবার নাম হ্যাঁ স্বাস্থ্য হাতি বাকার স্বাস্থ্য হাতি হলো স্বাস্থ্য সাথী হ্যাঁ স্বাস্থ্য সাথী হ্যাঁ সেটাও বাবার নাম হ্যাঁ। পেন্টুল কার্ডে বাবা আরাম যাতে মূর্খ পেন্টুল কার্ড লয় রে পেন কার্ড হ্যাঁ, প্যান কার্ডে বাবার নাম হ্যাঁ। তাহলে বাবাকে অর্ধেক দে দিয়ে বাবা তুই কাঁদতে দে। দিয়ে তুই যা থাকবে লে শোন এই 500 টাকা আছে হ্যাঁ। বাড়িতে কত কুটুমজন এসেছে দেখেছিস তো তাদেরকে ভালো মন্দ রান্না করে খাবো ওই 500 টাকা ভাগে বাবা এ কুটুমলি এ মা লয় শয়তান আমাদের এখানে মেলা চলছে হ্যাঁ। সব ছেলেপুলেরা হয় মাঠে বসে বসে মদ খেছে আর লবণে লবণে আর আমার একটা ছেলে মদ পাবে না আর তুই কুটুমকে ভালো মন্দ খাওয়াবি বাবা রে তুমি মাকে ছেই দাও দিয়ে আবার বিয়ে করো কি বলছিস হ্যাঁ এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরো ওরে বাকা তা হয় না রে না মদ দিচ্ছে না দাঁড়া মদের ব্যবস্থা করছি আমি এ গঙ্গা তাতে টাকাটা বের করে দে বললাম তো টাকা আমি দেব না টাকা দিবি না না দেব না মদ গিলতে টাকা দেব না এ হারামি জাতি হারাম জাতি আবার এ তুই কি বলছিস রে এই তোমার কাছে তো শিখছি মাতাল তোমার কাছে মদ খাওয়া শিখলাম হ্যাঁ। তাহলে তোমার কাছে গায়ে শিখবো না মাতালের ছেলে মাতাল হবে তা মাতালের ছেলে কি মাস্টার হবে নাকি রে? এই, তোকে বলছি না আমি বলছি এ গঙ্গা গঙ্গা রাত হয়ে গেলে কাউন্টারটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর কাউন্টারটা বন্ধ হয়ে গেলে আমি আর মদ পাবো না ছেলেটা আমার সারা রাত মদ খেতে পাবে না তাড়াতাড়ি টাকাটা বের করতে ভালোই হবে হ্যাঁ। রাত হলে মদের দোকান বন্ধ হয়ে যাবে হ্যাঁ। তোমরা মদ গিলতে পারবে না আমার সাথে ঝগড়াও করতে পারবে না আরে। টাকা আমি দেব না আরে আমি খেতে পাবো না তোর ভালো হবে কেন? তুই মানুষ তুই যাইনি আবার তুই এইরকম মা যাইলে হ্যাঁ। তোর আমি ব্যবস্থাকে মা বলে ডাকতাম না শোন, তোর মতো ছেলে হবে জানলে হ্যাঁ। ওই আতুর ঘরে হ্যাঁ। মুখে নুন দিয়ে মেরে দিত তুই এইরকম মা হবি জানলে হ্যাঁ। আমি যখন 9 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তোর লাড়ি ভুঁড়ি টেনে বার করে আন। কি ছেলে গো, হ্যাঁ? এ হাবল তুই নিশা হয়েছি বাবা তুই ঝগড়া করা দরকার না আমি আছি তোর বাবা বাবা দাঁড়া ব্যবস্থা করছি হ্যাঁ আমার একটা ছেলে 5টা নয় 10টা নয় একটা ছেলে আবার তুমি আমার অরিজিনাল বাবা ওই জন্য তোমারও চুল নাই আমারও চুল নেই বাপ বেটা দুইজনাই মাতাল বা গালোটার মতো বংশগত রে দাঁড়া ব্যবস্থা করছি এ গঙ্গা কি হলো তাড়াতাড়ি টাকাটা বের করতে শোনো এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না হ্যাঁ। আমি তো বললাম মদ গিলতে টাকা দেব না দেব না দেব না টাকা দিবি না না দেব না তবে রে হারামে জাতি এই, তুই কি বলছিস তোমাকে শিখছি বলো এ হারাম জানিস সাং হয়েছে গো এ টাকা দে বলছি দেব না টাকা দি না মরে যাবে রে, বুড়োটা মরে যাবে। বাবা পালিয়ে এসো কালো পুলিশ বাবা কালো পুলিশ দিদি তোকে খুব মেরেছে দিদি হ্যাঁ রে বাবা ওরা গো, বাপ বেটা মিলে কি বাবা মার মারছে রে বাবা কালো রে এ কালো পুলিশ লয় রে সেবিক পুলিশ খাকি কালো পুলিশ ওরে কালো পুলিশ লয় তবে
এটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ। মানে আমার শালি, আর তোর মাসি। আরে হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মাসি রে। মাসি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিৎ করে ফেলে দিলি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি। হ্যাঁ হাবল, হ্যাঁ? তোর মাকে মারলি কেন তুই? হ্যাঁ, মায়ের দোষ দেখ। এই, তুমি আমার দিদিকে মারলে কেন? এ, কিসের দিদি জন্য অল্প কি মারলে? দোষ দেখ। হ্যাঁ? যা, তোর বাবাকে দিয়েছি ছুঁড়ে। বাবা কুতা ভাই, বাবা তুমি কুতা ভাই। কেমন দিলাম? বাবা, বাবা, বাবা মাসি মারছি গো। এ মাসি, আমার বাবাকে হাত দিলি। বেশ করেছে, কিছু বলে না, তোকে এখন পকার পার করে দেবো। পকার বার করে দিবে আমাকে? হ্যাঁ, পকার আইলি আমার। বাবা, ও যে আইলি। দাঁড়া, ব্যবস্থা করছি। আমাদের নিমন্ত্রণ নাই, কি ব্যবস্থা করবে? লবানা চলে এসেছে, আর ওদের বাপ বেটার গায়ে হাত। আর এ শালি, এ শালি, এই, বাবার বাবার বাবার। বলছে তো বাবার। এই, কি ব্যবস্থা করবে তুমি আমার? বাবা, হ্যাঁ? বাবা, তুমি পাচ্ছ না? কি করে? তোমার শালিকে চুপ চুপ এই, চুপ করাইতে পারছো না? চুপ করে, চুপ করে যায়, চুপ করাইতে পারছো না? চুপ করে নিজে এই, না। বিনালের মধ্যে এসেছে, কি করবে তুমি? হ্যাঁ? আমার কি করবে কি? আরে, পারিস না রে। বাবা হাত চালিয়ে দিচ্ছে গো। বেশ করেছে, এসেছে এ, আমার দিদির দিদি বাড়ি। আরে। বাবা হাত পা দুই চালাইছে। হ্যাঁ, বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করবো। হারামজাদা। মাসি একবার সাদা ভগ ভকে গো। ওরে বাগাল কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে। তাই নাকি? হ্যাঁ। তাহলে মাকে মেরে দেয় ভালো। হ্যাঁ গো, মাসি মাসিই ভালো। মাসি দুধ মুধ দিতে পারবে। আর ওই দেখো সঙ্গী কুচি। হ্যাঁ, মা হাই বলতে নাই। হ্যাঁ, বলতে নাই, মায়ের দোষটা দেখ, ইংরেজ হাত দিলি। এই, এই, তুই বলো, বলো। তুই দিদি দোষটা দেখলি না? কি করেছে আমার দিদি? লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে, হ্যাঁ? 500 টাকা আমি নিয়েছি, এখনো 500 টাকা আছে, টাকাটা বের করে দিচ্ছে না। ছেলেটা আমার মত পেয়েছে না। এক টাকাও দেবে না। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। তোমাকে মদ খেতে দেবে না। আমার কি বলছে? আরে তুই কি বলছিস? ঠিকই বলছি রে হাবল। বাবরে তোকে মনে হচ্ছে আইন মন্ত্রী। আরে, তুই আইনে শেখাইছিস নাকি? ঠিকই বলেছি। হ্যাঁ, সব জায়গায় বাবার নাম আগে, সব জায়গায় বাবার নাম আগে। থাকলে কি হবে, তাও আমার দিদির টাকা। হ্যাঁ, দিদির টাকা, দিদি আইলে কই মাসি হয়েছে, কই টাকা দিয়ে দেখেন দেখি। আরে, হ্যাঁ? তোর টাকার দরকার শুধু আমাকে বল রে হাবল, আমি তোর মাসি হয়। ক টাকা লাগবে শুধু আমাকে বল। বাবা, বললাম মাসিকে বিয়ে করো। ওরে আমার বয়স শুনেছে, আর তোমার সঙ্গে বিয়ে হবে? মাসি ভালো গো, হ্যাঁ। বলছে টাকা দেবে। আর ওই দেখো খুঁজি হয়তানি বুড়ি। মুখ দেখো, মনে হচ্ছে হনুতে হাঁক দিয়ে মুখে। এ হাবল, কত টাকা লাগবে তাড়াতাড়ি বলে ফেলা। বাবা কিরে, বলছি কত টাকা লাগবে বল। বেশি করে নিলে বেশি কই যে কত লেখা যায় বল তুমি? শোন, সারা রাত পাই করতে হবে। দু বাপ বেটার অন্তত 2 বোতলের দাম তো নিলে। হাই, 2 বোতলে হবে? দুটো মদের দোকানের দাম লি। এ তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে ঢুকবো। সারা রাত বেরোবো না। এ হাবল, এই, মাসি, মাসি ভালো রে, মাসি ভালো। মাসি ভালো রে। এই দিবি দিবি না তো লোভ দেখাইলি। চল মা, মদ খেতে একটা কথা বল না। চল মা চক্কি, চল মা চক্কি। আমি তোর মাসি না, উল্টো পাল্টা কথা বলবি না। হ্যাঁ, ভাষণ কথা বলবে না। শোন দিদি, এই ছেলেরাতে স্বামীরাতে তোকে পরে পরে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চল আমার কাছে ভালো থাকবি। ওদের বাড়ি চ। না রে, শোন শোন, ছেলে আর স্বামী ওদেরকে ছেড়ে কোনোদিন যাওয়া যায়? এ, যা, যা, যা। মারুক, আবার আমাকে পরে। বাবা ছেলে দরদ দেখো, ছেলেকে মদের পয়সা দিয়েছিল, ছেলে দরদ। এই, কি বলছিস তুই? যা 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 যা, আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, যা 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 আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যা, যা। শোন আমল, তাড়িয়ে যখন দিচ্ছিস বাপ বেটাতে দুজনে মিলে, যাবার সময় একটা কথা বলে যায়। হ্যাঁ, যদি কোনোদিন শুনি হ্যাঁ। তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি
আমার বাবা মরবে কেন, তুই মর, হ্যাঁ? তোর বোন মরু, হ্যাঁ? কেন তোর বেটা মরু। এ বাগাল, ওর বেটা যে তুই রে। না আমি ওর বেটা হতে পারলাম না, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। জন্ম দিয়েছিস তো কি রকম ছেলে? ওরে মদ খাইছে, মদ খেয়ে নেশা লেগে গেছে, দিয়ে বকছে। কি রকম ছেলে জন্ম দিয়েছিস রে? শোন, এ দিদি অলি, অতই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দেয়নি, দিদিকে এখান থেকে নিয়ে কেটে বল। শোনো, হ্যাঁ চল, শোনো আমি চলে যাচ্ছি। দাদা। এই ভিটে ছেড়ে যখন চলে যাচ্ছি, এই ভিটে তার কোনো দিনের জন্য ফিরে আসবো না। এই যাওয়াই আমার শেষ যাওয়া। যা যা যা, বলে হারি মাসি তোর পাছা রে পাছা রে পাছা রে পাছা রে পাছা রে পাছা রে। কি বলছিস তুই? না বলছি মাসি এতদিনে এলি কই, দেখলাম না তোর কোনো বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে। হ্যাঁ বল, আমার তো বিয়ে হয়নি। আহ? বিয়ে হয়নি। বাবা কি রে? মাসির বিয়ে হয়নি, মাসিকে বিয়েটা করো। এই, তোর টাক পড়ে গেছে মাথাতে, আমি ওকে বিয়ে করবো না বুড়ো। কার চাকরি গেলে? আরে তোর বাবার বড় টাক আছে মাথায়। ও মাথায় চুল না থাকো, অন্য জায়গায় আছে। বুড়োকে বিয়ে করবো না। এখন সেলুনে পড়ে নাই চুল। কেটেছিলাম যখন ইয়াং বয়সে। ওরে যা যা যা, আর যেন ঢুকেই না। এইবার কি? ঢুকলে কি করবি তুই? ঢুকলে কি করবি? না না, নিয়ে গেলি যে ঢোকা কি দরকার আছে? যা যা যা, বাবা চশমা চোখে চলে গিয়েছ, চোরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? তোকে বল যাবো না, আমার বাবাকে গাল দিচ্ছি আমরা, আমার বাবাকে গাল। গায়ে হাত দিচ্ছে একবারে, গায়ে হাত দিয়ে ওই বাবা আমাদের সিম ডাল বাড়ি, একটা ডাল দিয়েছো, ডালের বাড়ি বুঝিয়ে দিও বলেছিস যে আমরা কি জিনিস। তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। বাবা 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 তোর শালার জন্য হচ্ছে গেলা, বাবা, উল্টো পাল্টা কথা বলে দিছিস আর আমাকে এসে বসাইছে। তুমি মারামারি করতে বাড়িতে কাপড় চোপড় পরা কি দরকার? ও ধুতি খুলে দাও, কেন তুই খুলবো কেন? আন্ডার প্যান্ট খুলে দাও। ওরে বাকাল, আন্ডার প্যান্ট তলে আর কিছু নাই রে। কিছু থাকার দরকার নাই, তোমার ইন্দুর মরি গেছে আর লো দিবে না। হ্যাঁ না, সত্যি কথা বলতে আমার আপত্তি নাই। বাবা বাবা গো, বল বাবা বল রে। বাবা গো, হ্যাঁ ও মা পালিয়ে গেল, হ্যাঁ মা পালিয়ে গেল। হ্যাঁ, দেখো বাবা মা খিদে লেগেছে। খিদে লেগেছে। হ্যাঁ বাবা খিদে লেগেছে। তাহলে শোন বাবা, হ্যাঁ হ্যাঁ। আমার কাছে তো টাকা পয়সা নাই। আমার কি মনে হয়েছে জানো, কি মনে হয়েছে? খিদে লেগেছে। হ্যাঁ। আমরা গরিব মানুষ, টাকা আমাদের এক জায়গায় আছে। কোথা আছে? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না? এই গাছের পাতা টাকা কেন হয় না? অত বড় গাছটা সব পাতায় কি টাকা হয়ে যাবে? তাহলে এত টাকা তুই কি করবি? ওই পাঁচটা আমার দোকানে দিতাম, তাহলে পেট ভরে খাওয়া হইতো। হ্যাঁ। তা ঠিক বলেছিস। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কি রে? সাগর যদি মদ হইতো, এবার নিঘাত তোর মায়েরও হইতো। আরে বাগাল, এইটুকু মদের দাম 160 টাকা, আর অত বড় সাগরটার সব জল যদি মদ হয়ে যেত, তাহলে এত মদ কি হইতো? সাগর যদি মদ হইতো, হ্যাঁ গরিবে পেট ভরিয়ে খেতো, তা হইতো। ও হোক না যতই নুনা। ঠিক বলছিস। গাছের পাতা টাকা কেন হয় না? টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো, এবার নিঘাত বসাবো তোকে। এ বাগাল, আমাদের পুজোতে কালী পুজোতে দুর্গা পুজোতে পাঁঠা পড়ে, এইটুকুটুকু সিং বেরিয়েছে, আর সেই পাঁঠাটার দাম 4-5 হাজার টাকা।
তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায় তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো আচ্ছা মাতালের মধ্যে চাষ করি তো তাহলে ও পেট ভরে মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? বাবা বাবা গো হ্যাঁ, বল। বাবা বাবা মদ আরে বাগাল, ও মদ আমার কাছে 500 টাকা ছিল, আমি ভোরবেলা শেষ করে ফেলেছি। তোর মায়ের কাছে 500 টাকা ছিল লোবো বলে, হ্যাঁ। তাও তুই দুজনে মদ খেয়ে মাসির সঙ্গে তেলে ফেলেছি। আমার কাছে বাবার 1 টাকা নাই বাবা। বাবা তুমি এক কাজ করো, কেন? ভাত তো কেউ রাঁধতে পারছে না, না। তাহলে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করি। বাবা দুজনে বিয়ে করলে কাজ ছেলে হবে গো, তোমার না আমার। এ বাগাল, আমরা দুজনাই পুরুষ মানুষ, হ্যাঁ। আমাদের দুজনের মধ্যে কারোর ছেলে হবে না। কেন হবে না? এই শালোকে কি বলে বুঝাবো? ওরে আমাদের ছেলে হবে না, আমাদের আই নাই। আই নাই এ শালো, আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাইতে হক কতক্ষণ? দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে ধরে পালিয়ে যাবে। ওরে তা হবে না, আমাদের বেটা ছেলে ছেলে হয় না। বাবা তো ভাত। আরে ভাত শোন বাবা, না বাবা তুই বলছিস আমি রান্না করতে পারবো না, না আর আমিও তোর জীবনে রান্না করি নাই, না। তাহলে ভাত ভাত ভাত। শোন বাবা, হ্যাঁ, কথাটা শোন। হ্যাঁ। আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেড়াইতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আইবো, হ্যাঁ। প্রাইমারিতে। এই সুখদার স্কুলে, হ্যাঁ এই সুখদার স্কুলে পেরাই মারি। হ্যাঁ, হ্যাঁ গিয়ে আমাকে মারবে পেরাই। ওর নাম পেরাই মারি মানে পেরাই বসাবে। এই লোকগুলা কান্দে দেখি উয়া উয়া উয়া। ওরে তা নয়, হবে? প্রাইমারি মানে প্রাইমারি তা নয়, হবে? ওটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। সেখানে প্রথম ভর্তি হইতে হয়। আর তোকে যদি ভর্তি করতে পারি, হ্যাঁ। প্রত্যেক দিন সয়াবিন আলুর তরকারি, আচ্ছা ডাল, হ্যাঁ। সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, হ্যাঁ। মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। তাই নাকি? হ্যাঁ। এই মাস্টারকে বলতে হবে, কি বলতে হবে? ওই সপ্তাহে মাংস বাদ দাও দিয়ে সপ্তাহে একদিন মদ দাও। স্কুলে মদ? হ্যাঁ বাবার ছাত্রের অভাব হবে না, জানলা দরজা ভেঙে ফেলবে সব। স্কুলে মদের কথা বলবি না, স্কুলে মদ দেবে না। আচ্ছা আর শোন বাবা, বাবা যদি একবার প্রাইমারি স্কুল পাস করে যদি হাই স্কুলে ঢুকেছিস, হ্যাঁ। আর ঢুকেই হ্যাঁ। নীল রঙের নতুন একটা সাইকেল। খাই নাকি? হ্যাঁ, আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? দুই বাপ বেটার একখানা মোটর সাইকেল নেবো। অ্যাপাচি অ্যাপাচি। এ পাচল্লার বেটা, এই ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। ওই ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি, হ্যাঁ। আর ওই অ্যাপাচি গাড়িটা তেল কেনার পয়সা নিয়ে চালাবি কি করে? এই তেল ভরবো না তো, তবে আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে? এবার তোমার ধম লেগে যাবে, হ্যাঁ। তখন তুমি চাপবা আমি ঠেলবো। আচ্ছা, লোকে যাই বলে আওয়াজ নাই কেন, তখন তুমি পাট দিয়ে রাখবা। পাট 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 পাট। এমন পাটা পাটবো মানে কান্নি ছেড়া পা। আর লোকে ভাববে একদম ফুল স্পিডে আসছে গাড়ি। এ শালা বুঝলে দেবো না। তোকে স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। হ্যাঁ বাবা বুঝলি? স্কুলে ভর্তি করবা? হ্যাঁ। তা আমার কাগজপত্র আছে। আরে এই বছর বর্ষাতে কত বৃষ্টি হলে দেখলি, হ্যাঁ। সে মাটির দেয়ালটা পড়ে গেল, হ্যাঁ। সে কাগজপত্র গুলো তখনই নষ্ট হয়ে গেছে। বাবা কাগজ নাই? না বাবা। তাহলে তো সব বোনাস। কেন কেন কেন? বাবা শুনলাম কি সমাচার, কি রে? এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, আমিও তাই শুনলাম কন্ট্রোলে গিয়ে। তাহলে ঠিক বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ, কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা সেইটাই হবে পরিষ্কার। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, রে, বাবা হ্যাঁ, বল।
বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা যারা বৈধ হ্যাঁ। তারাই থাকবে। আচ্ছা এ বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আর অবৈধ পগার পার। আচ্ছা বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা অবৈধ পগার পার। বাংলায় লেগেছে ছায়া, আবার শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে ছায়া। বাবা ভাত। ভাত ওই স্কুলে ভর্তি হইলে পাবি, হ্যাঁ। আর না হইলে পাবি না। তোকে আর আমি তোর কথা শুনবো না। হ্যাঁ। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। স্কুলে হ্যাঁ বাবা চলো। চল। বাবা গাছের ভাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? এ পুলি কি হলো? আজকে স্কুলে দেরি করলি কেন আসতে? আর বলিস না, ছাগল চড়াতে চলে গেছিলাম। তাই নাকি? এই আজকে কেন? ও তো প্রতিদিন স্কুল আসে না, আবার তুই আজকে বলছিস। আর তোর কি মন গেল যাচ্ছিস স্কুলে? পড়াশোনা করতে হবে, আর ছাগল চড়াতে গেলে কত মজা জানিস? কত বেটা ছেলে বন্ধু থাকে। ফাঁকা মাঠে তোর আবার কি মজাটা লাগে রে? কত মজা লাগে, পায়খানা যায় ছেলেগুলো দাঁড়ায়। আমার তো ভয় লাগে। তোর ভয় লাগে? এই শোন, এখনো মাস্টারমশাই আসেনি, একটু আনন্দ করে নি। এ পুলি তুই গান কর না, আমরা তাহলে নাচি। আমি গান করবো আর তুই নাচবি? আর মাস্টারমশাই এলে আমাকে মার খাওয়াবে। না না, মার খাবো না, আমরা ঠিক বলে দেবো যে পুলি গাইতে হবে না। ঠিক আছে। বন্ধ করো! চুপ করো! স্কুলের ভিতরে গান গায় না? গড়িয়া রে, চুপ! কে গান গাইছিলি বলো তো? মাস্টারমশাই ছিল বলো? পুলি গাইছিল। ফুলে তুমি গান গাইছিলে? হ্যাঁ। না, মাস্টারমশাই মিথ্যা করে বলছে। এই মিথ্যা কথা বলবি না, তুই তো গাইছিলিস। চাপ গিয়ে সিধে করে দেবো। শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। ভাত খাবো। ভাত খাবে? চুপ করে বসো। কে গান গাইছিল আমি বুঝতে পারি, যাকে নামটা প্রেজেন্ট করি তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। মাস্টারমশাই পুলি গাইছিল। তুমি চুপ, মিথ্যা করে। আমি ভালো করে চিনি। এই যে খেংরি বাগদি, ছাইকুড়ি হাজরা, ফুলি মন্ডল, এই যে লালবাবু শেখ। কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ যদি হয়েছে ভালো, আর যদি না হয় তাহলে বুঝতে পারবে, হারে হারে টের পাবে। ঠিক আছে, আমি পাকা কথায় নামটা তুলি, তোমরা সব ধীরে সুস্থে বড় করো, কেমন? একদম বদমাশি করবে না। ফুলি কি ব্যাপার? হে বাকালে স্কুল রে, কি ব্যাপার? চুপ ফুলি, বাবা ভাত। ফুলি সব বোনাস হয়ে গেল। কি হচ্ছে মাস্টারমশাই? না না, আমি স্কুলের চালে নতুন টিন চাপালাম, আমার টিনের চালে মনে হচ্ছে হনু লাভাই যে টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা দিন। টিনের চালে যদি হুনু লাপালাপি করে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর ওই হুনু যদি বসে থাকে টিনের চালে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চপ 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 করে তিন বাড়ি মারবো, হুনুর লেজ গুটিয়ে পালিয়ে যাবে। দেখ, আগে বললাম বদমাশি করি না। তোর ব্যবহারের জন্য তোকে স্কুলে মেয়ে গেলে হন্নু মনে করছে। আমাকে হ্যাঁ। কোন মেয়েগুলা? স্কুলে মেয়ে গেলা ওদের মায়ের পেঁপের ডগ ভেঙে দেবো আমি। হনু উপ। এই যে শোনো, উপ। আর আমি তো হন্নুর মতনই করছে। কালকে যে পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়েছে, ফুলি তোমার মুখস্থ হয়েছে। শোনো সবাই, ফুলি পড়ছে, ফুলির সাথে সাথে তোমরা সবাই পড়বে, কেমন? বলছি মাস্টারমশাই, সবাই বলবে আমার সাথে। এক করো করো, ধরো ধরো, করো করো, ধরো ধরো, করো করো, করো করো, ধরো ধরো, ধরো ধরো, করো করো, করো করো, ধরো ধরো, ধরো ধরো, করো করো। ঠিক আছে, আর পড়া করতে না, পড়া করতে করতে কেন্দ্রে ফেলা বাদু। হয়েছে মাস্টারমশাই? ঠিক আছে, বসো। বসো, বসো। দেখলি ওই স্কুলে বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে, ওই মেয়েটা। এ পড়া আমি জানি তো। এই
জীবনে স্কুলে চোখা ডিঙ্কাস নাই আর ওই স্কুলে পড়া জানে এ ছড়া আমার মুখস্থ। মুখস্থ লয় মুখস্থ। হ্যাঁ এ মুখস্থ। তুই কোথা শিখলি? হ্যাঁ স্কুলে গাড়ি যায়, হ্যাঁ। তখন ওই ছেলে মেয়েগুলো পড়ে আমি শুনি না। শুনে শিখে ফেলেছিস? হ্যাঁ বলতে পারবি? হ্যাঁ লে বল। ওই পড়াটা আমি বলটা। করো করো বাবা 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 ছেলে শিক্ষিত গো। করো করো, বাহ! ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আরামজাদা ছোট লোকের বাচ্চা। করো করো ভালো মেয়ে দেখে চেপে ধরো। স্কুলে মাস্টার যে পিটিয়ে তো ছাল তুলে দেবে। ওসব উল্টো পাল্টা কথা বলবি না। হ্যাঁ আমার রান্না কোথা হচ্ছে? রান্না হচ্ছে গো। সেন্ট পাওয়া যাচ্ছে না। রান্না ওই যে এখানে দেখছি না ওই যে ওইখানটায়। হ্যাঁ। তাহলে এই স্কুলে বাদ দিয়ে রান্না ঘরে ভর্তি হয়ে গে। ওইখানে খাইয়ে দিয়ে নিয়ে শোটান। এখানে ভর্তি হবি তবে যে ওখানে ভাত পাবি। তাই নাকি? হ্যাঁ লাইনটা করতে আমাকে। তাহলে স্লিপটা নিয়ে এসো ভাতের। স্লিপ তোর বাবা চাল ডাল কিনে দিয়ে গেলি স্কুলে। আর আমি তো স্লিপটা নিয়ে এসো আগে ভর্তিটা করি তবে যে ভাত পাবি। না বলো আমরা ওই ভর্তি নাই, দোকান স্লিপ দাও, স্লিপ কেটে চলে যাবো। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন বলো স্কুলে? ভাতের জন্য এসেছি। ওরে তুই শালো চুপ রে। বেশি কথা বাড়াবার দরকার নাই, শর্ট ট্রিক মেরে দাও। লাইনটা করতে বেশি অমুক তমুক বলার দরকার নাই। কিসের জন্য? ভাতের জন্য। তাহলে ভর্তি নেবে না, চুপ কর। মাস্টার মশাই বলুন। আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। আপনার একমাত্র ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ তো ভালো কথা মশা। হ্যাঁ বুড়ো, হ্যাঁ তোমাকে ভর্তি করতে হবে না। কেন রে? তোর বাবা কোনো স্কুলে ভর পড়ায়নি। কেন কি হলো? একটা ছেলে বলার দরকার কি? এই তো কটা বলবো? গোটা 15 বলো। 15টা বললে কি হবে? 15 থালা ভাত পাবো। আর একটা বললে? এক থালা। চাপ বাকা সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে একটা কি দুটো বেশি ছেলে বুলে নেওয়া যাবে না। 15টা বললো। শুনুন, আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, তো ভালো কথা। হ্যাঁ, মাস্টার। আচ্ছা তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়সটা কত হবে? ওই আপনার 25-26 বছর হবে। যা 25-26 বছর বয়স হয়ে গেছে। কি শালো কই দেখি রে। আজ যে প্রাইমারি স্কুলে এসেছেন আপনার ছেলেকে ভর্তি করতে, এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভর্তি হবে না, বেরিয়ে যান, বেরোন স্কুল থেকে বেরিয়ে যান। কেন? ছাগল চড়াবিকা তখন ছোটবেলাতে বললাম জোরে হাবল বদমাশি করে বেড়াই না, স্কুল যা স্কুল যা। গেলি না, এখন তোর বয়স পেরিয়ে গেছে আর ভর্তি হবে না। তুমি কি বললা? আমাকে মাস্টার বয়স জিজ্ঞেস করলে আমি বললাম তা কত 25-26 বছর হবে। এ শালো কই দেখি রে। এ শালো কই দেখি। এই আমার হাতে মালুই দেবে গো। 25-26 বলার দরকার কি? এত কত বলবো রে? 90-95 বলো গা। বাগাল 90-95 বললে কি হবে? 95 বললে 1.5 কেজি চালের ভাত। আর ওই 25 বললে 25 চালের ভাত। আমরা তো পড়ার জন্য আসিনি, আমরা ভাতের জন্য এসেছি। ভাতও শেষ, আমাদের পড়াও শেষ। তা নয়, মাস্টার বলছে যখন 5 বছর বয়স ছিল তখন আনতে হতো, এখন আপনার ছেলের বয়স পেরিয়ে গেছে আর ভর্তি হবে না, বেরিয়ে যান। পেরিং গাইছে বললে তো হবে না, পেরিং যেতে দেবো না আমরা। তুমি গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আচ্ছা আর মার খাওয়ার কোনো টাইম নাই। মাস্টার মশাই আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। মাস্টারমশাই এক্ষুনি গদাম গদাম খেয়ে নেবে, বাদাম বাদাম। কথাটা আপনি মন্দ বলেননি। ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শেখাবেন, শুনুন আপনার ছেলেকে স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি, তারপরে আমি কি করা যায় দেখছি। আবো, আপনার ছেলেকে বাবা, লেগে গেছে তোর কথা। লেগেছে? কি বলছো? যখনই বললাম হ্যাঁ। শিক্ষার কোনো বয়স নেই আর মায়ের খাবার টাইম নাই, হ্যাঁ। তোর কথাটা বলে দিচ্ছে। বলছে আপনার ছেলের উপস্থিত বুদ্ধি আছে, হ্যাঁ। আপনার ছেলেকে ভেতরে ডাকুন, আমি দেখি বাবা, এবার মাস্টার কিছু প্রশ্ন করতে পারে, হ্যাঁ। সেখানে উত্তর দিবি। সে- আর শোন বাবা, বাবা। মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ, গিয়ে ভক্তি করে হ্যাঁ। পায়ে হাত দিয়ে প্রণামটা করবি। আমি বলি ছেলেটা ভালো, আমি তো জীবনে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দিও। তাহলে তুই আমার কাছে দিকে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো তুই সেরকমই করবি। বাবা, কিরে হরলিক্সে বোতলটা ধরো। হ্যাঁ, কই দে। ওরে
ওরে শালো এটা হরলিক্সের বোতল নয়, জেডি মদের বোতল রে। আরে মাস্টার কি মদ খায় নাকি? মাস্টার শিক্ষিত, একটা জেডি লেখা আছে। লেখাটা ধুইয়ে দিতে পারছো না? এ কোথায় বুঝি? গরম জলে ধুইয়ে দিলাম, ট্যাপ করলে। দেখে দাও ভেতরে মাস্টার চেয়ার বসে আছে। আচ্ছা, আচ্ছা। ভেতরে যা। ভালো করে দেখিও। আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো ওই রকমই করবি। ও বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকেছে। ও বাবা গো, আচ্ছা। রান্না ভালো হচ্ছে, কোথা সেন রুচিছে। ও বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকেছে। এ ভালুকের বাচ্চা, এটা স্কুল। তোর চেহারাটা দেখে মনে হচ্ছে তোর বাবাই ভালুক ছিল বলে ওরকম ভালুক জন্ম দিয়েছে। বাবা মাস্টার কোনখানে? হ্যাঁ, কই মাস্টার কই? মাস্টার ভেতরে চেয়ারে বসে আছে। ভিতরে সারে জাহাঁ সে আচ্ছা বসে যাচ্ছে সুরের বাচ্চা। এই! স্যার, আমি তো মাস্টারকে সোর বাচ্চা বলছে। এই যে মাস্টার শিখতে হচ্ছে। এই যে মাস্টার, ওই যেমন দেখাবো ওইরকম করবি। একে আমি চিনি তো। আমাদের সুখ ডালে হ্যাঁ। ছাতা সারাই যাইস তো। সে ফকির সাহেবকে মনে করছে গো, বর্ষা শুন ছাতা সাইতে। এইটা ওরে এটা মাস্টার। পাইয়ে পাইয়ে পাইয়ে, ওই পাইয়ে পাইয়ে, ওরে পাইয়ে। এই পাইয়ে, ওই রে, ও লয় রে, এ শালো পাইয়ে। এ শালো ওদিকে লয় পাইয়ে, ওরে পাইয়ে রে। ওরে পাইয়ে রে। এ সোর বাচ্চা মাস্টার পাইয়ে রে। এ শালো মাস্টারে পাইয়ে রে। শালো একটি কথা বুঝে না, তুই সারা করছি। সোর বাচ্চাকে মনে হচ্ছে যুদ্ধ পেটে করবো। এ শালো কটা হ্যাঁ, এই, এই। বাচ্চা কথা বুঝে না। এ বাগাল, এ বাগাল, ও, কি করলি তুই? কি করলাম? তুই আমার কথা বুঝছিস না বলে আমি আগে বললাম সোর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো। না জুতো নিয়ে মাস্টারকে মারতে গেছে। তুমি তো বললা যেমন করে দেখাবো তেমন করে করবি। এই যে মশাই, আগে আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন। আপনার ছেলেকে একটু দেখে, আপনার ছেলের মাথায় কি ছিঁড়ে আছেন? হ্যাঁ। জুতো নিয়ে তারা করছে। আপনার বউ সাইয়া হবে। চুপ করো। এ বাগাল, এ, ওটা মাস্টার পায়ে হাত দিয়ে ক্ষমা চা, পাইয়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চা। বাগাল কোথাকার। এক টাকা প্রণাম করতে হবে না, খুব হয়েছে। রামদাদা বিয়াদব ছেলে, আমি স্কুলে মাস্টার, মাস্টারের কপালে লাথি মারা, বিয়াদব ছেলেকে চাপ। এই, 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 আবার। কান ধরে স্কুল থেকে বের করে দাও। না মা, না মা, কিছু মনে করো না, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু মনে করো না মা। প্লিজ আমাকে ক্ষমা করো। চোরা প্লিজ ক্ষমা করবো। চোরা কান্নে চড়িয়ে প্যান্নে মোতা করাবো। জানিস আমাকে? কি বলছো? আমাকে বলছি প্যান্ডে মুতাবে? ও সব বেটা ছেলে, হ্যাঁ। হ্যাঁ ভুল হয়ে গেছে। বুড়া হাতি ছেলে ভুল হয়ে গেছে। স্কুলে এসে যা মন তাই করছে, মাস্টারের কপালে লাথি মারছে, মেয়েদেরকে চিৎ করে ফেলেছে, ছকে কানে নিচে পটাস করতে পারে এক চর। আমি সুখ ডালের ছেলে, আমি চাই দেবো নাকি? এই তুই সুখ ডালে ছেলেতে কি হয়েছে? হ্যাঁ। একবার শুকিয়ে ছেড়ে দেবো। আমি কিন্তু সুখ দুঃখ বুঝবো না। তাই নাকি? আমার হ্যাঁ? তাই নাকি? আমার মাস্টার কাছে মেঝে লেখিতে গো, লেখিতে গো। আহ ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় নেই তুমি। এই বান্ধবী ললিতা, হ্যাঁ আমার কোন কোন জায়গায় তুই টিপে দেবে? ছেলেকে দেখবি? হ্যাঁ ধরে কেমন মুচুরে দেবো দেখবি এখনই। হ্যাঁ আমার মুছি দিবি।
বল বাবা স্কুলে ঝামেলা করি না বাবা। শোক ডালে থাকতেও শোক হইল না, এবার তোর ডাল ছাড়িয়ে দেবো রে। ওরে ছোড়া আমার সাথে পারবে ছেড়ে দে। ওরে আবার কি হলো বাবা? বাবা জায়গায় মেরে দিয়েছি, আমি যদি আগলা লেখতো তোর মুখ। আপনি সরিয়ে যাও। আপনি- ভাষা দেখো, আপনি সরিয়ে যান, নাহলে আপনি সরে যান তাই বল না, আপনি সরিয়ে যান। আমার গায়ে হাত, বেশ করেছি, তোর গোষ্ঠী বিচ্ছে দেবো। তোর গোষ্ঠী কিছু ছোড়া, হ্যাঁ তুই আমার সাথে লাগতে পারবি, তুই আমার সাথে লাগতে পারবি? আমার সঙ্গে লাগবে? ওরে আমার সাথে লাগতে আসিস না। এই, আমি যা মস্তান, হ্যাঁ এই শোক ডালের ছেলেগুলা হ্যাঁ। ভয় আমার গায়ে মুচ্ছে দেয়। তোকে মানুষ মনে করে না। আমি শোক ডালের ডন। এই যে, জামা প্যান্ট খুলছে কেন? আগে জামা প্যান্ট খুলছে কেন? এই, ও ধূপ কাঠিতে হাত দিয়েছে, এবার পুড়ে যাবে। পুড়িয়ে যাবে। এই যে শোনো, এটা সরকারি স্কুল, এই সরকারি স্কুলের ভেতরে মাঠ ডাঙ্গা চলবে না, অশান্তি করা যাবে না, ঝামেলা করা যাবে না। যা করবি স্কুলে বাইরে করবে, স্কুলের ভেতরে কোনো ঝামেলা ঝগড়াঝাটি হবে না। ছোরা মরবে রে, এইবার ছোরা মরে যাবে। এই প্যান প্যান পরে আমার সাথে লড়াই করতে পারবি? হ্যাঁ পারবি? প্যান হ্যাঁ প্যান প্যান তো প্যান ছিঁড়ে নেবো রে আমি, জানি না। বাগান স্কুলে কি করছি রে? তোরা কি কম চলে এসেছে, মার করবে আমার সাথে। হ্যাঁ, হ্যাঁ? এটা কি পড়ে নিলাম? কি বললি ওটা? হাগিস। কেন তুই হেগে ফেলবি নাকি? এই, ও যদি হেগে ফেলে তাহলে আমার যদি লেগে যায়, আমি ওই জন্য হাগিসটা হই। এই যে স্কুলে ঝামেলা করবে না, স্কুলে বাইরে যা করবে কি করবে। ঝামেলা করলাম? আপনার কাছে হাগিস চাইছে? আমার হাগিস আমি নিজেই পড়ে নিলাম। হাগিয়ে যাবে না, তোমাকে এমন মার মারবো, হাগিয়ে ছেড়ে বেরো স্কুলে বেরো। ওটা ছোড়া মরবে রে, এই ছোড়া মরবে, দেখ কেমন দি। হাবল কোথায় যাচ্ছে? এই, ছোড়া আমার সাথে লাগতে এসেছে, জানে না আমি কে। বাবা কেমন দিলাম? এ পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। পুষ্পরাজের বাচ্চা এই, ওই একটু মেয়েতেই ওই কুটুরিতে ফেলে তলাতে দৌড়ে দিলে আমি বলছি কেমন দিলাম, ঝুঁকেঙ্গা নেই। না না পরেঙ্গা, কিন্তু ঝোঁকেঙ্গা নেই। চড়াই পুষ্পরাজ বইটা কে করেছে জানিস তো? হ্যাঁ। হ্যাঁ আমিই তার তো। নাম, আমিই তো। চল তোর নামটা বল দেখি। আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন। এই, হ্যাঁ তার কত সুন্দর নাম, আলু অর্জুন। হ্যাঁ। আর তুই কি বলছিস? আমার নাম হচ্ছে আলু অর্জুন। আলু অর্জুন, এটা আবার কি হচ্ছে? নিচেটা আলু, উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? ও, এই যে বোধ শুনুন, আগে আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি, আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করা যাবে না। আপনারা দুই বাবা বেটাতে বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, বেরোন স্কুল থেকে বেরোন। ওটা কি? আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে বোধ শুনুন, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে এসেছেন, ভর্তি করতে এসেছেন, হাতে একটা বই নেই, খাতা নেই, কলম নেই, পেন্সিল নেই, স্যালাড নেই, ওই হাতে ওই সাবলটা কিসের জন্য নিয়ে এসেছে? মাস্টারমশাই
ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়েই বেড়াই, কিন্তু কেন নিয়ে বেড়াই এই যে ছেলে এ, ওই শাবলটা কেন তুমি হাতে নিয়ে ঘুরে বেড়াও? সরকার থেকে ঢোল দিয়েছে, রাস্তাঘাটে পায়খানা করা পেচ্ছাপ ফেরা হবে না। তাহলে স্কুল আসতে যদি হাগা চেপে যায় আমি কোথা হাঁকবো? ওই জন্য শাবলটা এনেছি, হ্যাঁ মাটিতে গর্ত করবো, বুঝলে? তারপর দিয়ে ধাক্কা দিয়ে দেবো। স্বচ্ছ ভারত, তবু পরিবেশ দূষণ হইতে দেবে না। না, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? বিড়ালের কাছে। হ্যাঁ? বিড়াল বিড়াল ও তাহলে তুমি প্রাইমারি স্কুলে আসার আগে বিড়ালের কাছে টিউশনি পড়ে এসেছো? বিড়ালে দেখবেন বালিতে ধুইলে তো গর্ত করবে, একে দিয়ে ধাক্কা দিয়ে দেবো। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে, মাটি গর্ত করে পায়খানা করে ঢাকা দেবে। বাবা, দূষণ হইতে দেবে না। বাবা এই মেয়েটাকে আমি চিনি তো। এই ওই মেয়েটা কোথাকার? এই আমাদের পাড়ার গো, কি নাম ওর? খেন্দির বিটি ফুলি। ভালাজি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। হে বাকাল, ওর মা লম্বার ও কেন গেড়ি? স্কুলে এইসব কথা তোর বলার কি দরকার? ভালাজি আমি তো দেখবি স্কুলে ভর্তি হয়, তাইলে তাহলে দেখে নিবি বাবা। হ্যাঁ দেখলি দেখবি স্কুলেতে ভালো করে ঢুকে যে বাবা। আরে একবার যদি পড়ুকতে পারি তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, আরে হৃদয়ে হৃদয়ে। এই ছোড়া, হৃদয় কোথায় থাকে রে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে নাকি? হ্যাঁ, হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে। এই যে শোনো, একদম ঝামেলা করবে না। শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, আপনার ছেলেকে স্কুলে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কোনখানে গর্ত আছে, মুখতে ভরিয়ে দেবো। আরে গর্ত নয়, শর্ত। কয়েকটা আমি প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি ভর্তি হবে স্কুলে, তা নাহলে গেট আউট। বল, মাস্টারমশাই বলছে কতগুলো প্রশ্ন, আর সেই প্রশ্ন যদি উত্তর দিতে পারিস তাহলে স্কুলে ভর্তি হবি, আর ভর্তি হলে ভাত পাবি, আর না হলে বলছে গেট আউট। কোন উত্তর দিলে ভাত দেবে তো? হ্যাঁ। বাবা থালাটা কর ওরে আগে উত্তরটা দিকে, তারপর থালা নিবি। আগে এই যে শোনো, বলুন বলুন স্যার। না আমাকে স্যার বলতে হবে না, আমাকে এই দিয়ে বলে ডাকো। এই যে হ্যাঁ এই দিয়ে বলে ডাকো। বলতাম তার না ঝোলা মাংসটা কর। ঝোলা মাংস কি? আগে ঝোলা মাংস কি? না এই যে তো ঝোলে না সেই আরে তুমি ঝোলের মাংস খাবে তো? আগে ঠিক আছে, এক সপ্তাহ পর হবে ঝোলা মাংস। ঝোলের মাংস। তেরি। বল, আগে ওই মেয়েটার পেছনে লাগবি না, স্কুলের 1 নম্বরের ছাত্রী মেয়েটা, ওর পেছনে লাগবি না। তাহলে তুমি 1 নম্বরের মাল, নম্বর 1 মাল, নম্বর 1। এই যে এদিকে তাকাও, প্রথম প্রশ্ন হচ্ছে তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আমি ছোট হতে যাবো কেন? হ্যাঁ? আপনি নাম পাঠাচ্ছেন আমার সঙ্গে নাকি? আমি আমি বাবা থেকে ছোট হবো কেন? তাহলে কি বলছে তাদেরকে? মাস্টারকে ওরকম ভাষা বলি না, বল ঠিক প্রশ্নের উত্তর দিলে। এই আমি আগে ছোট ছিলাম, হ্যাঁ আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ আমি এখন বড় হয়ে গেছি। হ্যাঁ। আমি যখন ছোট ছিলাম আচ্ছা, আচ্ছা। তখন মায়ের কোলে শুয়ে থাকতাম, মায়ের দুধ খেতাম। যে মা বললো তুই বড় হয়ে গেছিস, তুই বারান্দায় শুকা, আর তোর বাবা এখন ছোট, তোর বাবা আমার কাছে সুখ। আমি আগে মায়ের দুধ খেতাম, এখন আমার বাবা দুধ খায়। চুপ করো! আমার মাথা খারাপ করে দেবো আপনার ছেলে। শালো সেটা আটের বেলায় দেখলাম না আমি। সর বাচ্চা, তোর মা গরম দুধ আমাকে 1 গ্লাস দিয়েছিল। এই দুধের কথাই তো বলছি। তা আমি কি তোমাকে মেনা পোষের দুধ বলছি নাকি? এ প্রশ্নটি হয়নি, আর একটা প্রশ্ন করছি। বলুন স্যার। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এ জানেন না, চুল্লু মদ। চুল্লু মদ মিষ্টি? হ্যাঁ, সেটা কিভাবে হয়? এই আমাদের সুখ জালে হ্যাঁ পান্দলমান। আচ্ছা আচ্ছা। আমার বাবা এত খাওয়া খেয়েছে, খেয়ে রাস্তায় পড়ে আছে, আর দুটো কুকুরে আমার বাবার মুখে একবার চটটা।
চেক খাইলো দিয়ে মুখে মুতিয়ে দিই। শোন, ওরে সবকা থেকে মিষ্টি চুল্লু মদ লয়, হবে? সব মদ বেশি খেয়ে ফেলেছিলাম, নিয়ে বমি করে ফেলেছিলাম, সেই বমি গেল কুকুর চাটছিল। শোন, এই তা মিষ্টি বলেই তো খেয়ে দে নাকি? আলু খেতো নাকি? আরে তা নয় বাবা, বাবা সব থেকে মিষ্টি জিনিস কি জানো? এ। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো আর মিষ্টি জিনিস কিছুই নেই। ও মুখের ভাষা, হ্যাঁ, তা তো আমি জানতাম না, তাহলে আমি ওই খেয়ে বসে থাকতাম। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, এ আমি জানি তো। জানো? হ্যাঁ, কই বলো ও অক্ষুনি বল দেবো। বলো। এই জানি, জানেন না? আমি তো জানি, তুমি বলো। এত বাকি না। এই হাগা গু পায়খানা ধ্যাৎ! একই বস্তু, একই নাম। এ বাকাল, এমন- মাস্টার কি বলছে? হ্যাঁ, আমাদের দেহের মধ্যে একটা বস্তু হ্যাঁ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এক বস্তু একটাই, বিভিন্ন নামে পরিচিত। বিভিন্ন নামে বিভিন্ন পরিচিত। জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা কি? ওটা হচ্ছে মাথার চুল। চুল আপনার প্রশ্নের হবে না কো ভুল। ঠিক আছে বাবা বাবা। এটা কি? ভুরু। তাহলে আপনার প্রশ্ন উত্তর দিতে শুরু। হ্যাঁ, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। বাহ 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 বাহ, সাবাস এটা- সাবাস এটা সাবাস। ভুরু। ভুরু। হয়েছে? হয়েছে বাবা। এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। চোখের পাতা। বাহ 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 বাহ। বাবা হ্যাঁ বাবা, ভাত লেগে গিয়েছে। এখনো হয় নাই। মাস্টার মশাই আহ, ভাত হবে তো? বলতে পারলে হবে। বান্দুর কপির তরকারি কবে হয়? কি কপি? বান্দুর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম প্রথম শুনছি বাবা তোমার কাছে। সেটা আবার কি জিনিস? সেই গোল দিয়ে পুঙাই ডাঁটা। ও বান্দা কপি, বান্দা কপি। না ওইটা না একটু শুদ্ধ করে বললাম, বান্দুর কপি। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে একদিন বাঁধাকপি তরকারি করে খাবো, ঠিক আছে? আগে হ্যাঁ, বাঁধাকপি তরকারি খাবো। হয়েছে তাহলে। হ্যাঁ। এটা পাতা। পাতা। এটা কি? ওটা গোপ। গোপ। তবু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, গোপ। গোপ। ঝোপ বুঝে মেরে দিয়েছি কোপ। এটা কি? ঠিক আছে, এটা দাড়ি। দাড়ি। হ্যাঁ। ভাত কম দিলে আপনার পুন্দে মারবো বাড়ি। ওরে মাস্টার নেই তো। ঠিক আছে, বলো বলো বলো, হচ্ছে 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 হচ্ছে, হয়েছে? বলো, হ্যাঁ। এটা কি? বুকের লোম। ভাত দেবেন কখন? আরে বাবা দেবো, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, বুকের লোম। হ্যাঁ, হয়েছে। বাবা, বাবা, বলো 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 বলো। তারপরে হ্যাঁ বাবা, বাবা আর নিচেতে নেমো না বাবা, আর নিচেতে নেমো না, পরেরটা আমি বুঝে ফেলেছি। আপনি বুঝলেন কি করে? আপনার আছে নাকি? চুপ, চুপ। আর পরেরটা বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। সাবাস, আমরা যদি বলতে হবে। আর একটা প্রশ্ন করছি, বলো তো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? দুটো মুরগি, কালো মুরগি আর সাদা মুরগি, আমি- ওই দুটো মুরগির মধ্যে পার্থক্যটা কি? না না, আপনি এটাও জানেন না? আপনি মাস্টার বলতেন তো না 26,000 বাতিলের খাতায়? না না, 26,000 বাতিলের খাতায় নন। তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পাইছি? না না, তা আমি বলছি না, বাতিলের খাতায় নন তো। না, বলো, আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ, একটা কালো মুরগি কিন্তু কালো ডিম পারে না। সাবাস, সাবাস, সাবাস। বাবা ভাত লেগে গিয়েছে। এখনো হয় না। বলো তো, গাছের ফল হ্যাঁ, কেন নিচের দিকে বড়, উপর দিকে কেন বড় না? এই রে, এটা জানেন না? উপরে খাবার লোক আছে, উপরে ফল ঘুরিয়ে বেরোবে নাকি? ওইখানে ধরারও লোক নাই, ওই জন্য নিচেতে খাবার লোক আছে, নিচে। হ্যাঁ, সাবাস, সাবাস, সাবাস। মাস্টার মশাই আপনি তো খুব বলছেন, আমার প্রশ্নের একটা উত্তর দেন দেখি দেখি। কি তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, ঠিক আছে, বলো। আপনি এক অক্ষরে এই হারা ধন বানান বলতে পারেন? আরে বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না, হয় নাই, আবার হবেও না। হবে হবে কি করে হয় এক অক্ষরে হারাধন? হবে হবে হবে। হবে না। এ সবাই পারবে না, সব সায়েন্সের ছাত্র চায়। কি সায়েন্স। তুমি পারবে এক অক্ষরে হারাধন বানান বলতে? এটা মনে করুন রয়ে আঁকা, রয়ে, এটা রয়ে আঁকা, এক অক্ষর, এক অক্ষর। এটা তো একটা অক্ষর, হ্যাঁ। রয়ে আঁকা। আরো একা। এটা ধরুন, কোথাও ধরো? এখানে ধরুন, হ্যাঁ, ধরলাম। ধরুন, হ্যাঁ। এটা কি? হা, এটা কি? হা, এটা কি? রেখা, রা। ধন।
একটা ছেলে এইভাবে তুমি আমাকে হারাধন বানান শেখাবে? তাও কি সিধে করে দেবো বিয়াদব করে। হাববে না বলা কি দরকার? হাববে না বলা কি দরকার? আর একটা প্রশ্ন করছি, আগে? বলো তো নবাব সিরাজউদ্দৌলা কয় ভাই? আগে 4 ভাই। তুমি জানো? হ্যাঁ, তাহলে নিশ্চয় তাদের নামও জানো। আমাদের বাড়ির কাছে মুর্শিদাবাদ, আমরা জানি না? আচ্ছা তাহলে নিশ্চয় তাদের নামও জানো। হ্যাঁ। বলো। সিরাজদৌল্লা, হ্যাঁ দাঁড়িপাল্লা, হ্যাঁ। কাঁচাগোল্লা, রসগোল্লা। চুপ! আরে হরিম, হয় না। লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, তাহলে স্কুল থেকে বেরিয়ে যাবে। হৃদয়ে হৃদয়ে এ মাস্টার ছেলে, হৃদয়ে। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে হ্যাঁ, হ্যাঁ, সব থেকে হাসি খুশি জন্তু কি? আমি জানি তো, বলো। এই ফুলির মা, এই ফুলির মা। ফুলির মা। সবসময় ফুলের মা, হ্যাঁ? মাস্টারজি কি বললো? কি বললো? আমার মা জন্তু নাকি? মাস্টার মশাই বললো এই পৃথিবীর মুখে হাসি খুশি জন্তু কি না ফুলের মা। জানি না, বলতে পারি না। বল। তোর মায়ের হাতির মতো চেহারা রায়, তোর মায়ের হাতির মতো না, বাবা, চেহারা। মোটা। এবার তোর মা সবসময় দাঁত দুটো বাইর করে থাকে, আর হাতিও রাখবি সবসময় হাসি করে তাহলে হাতি হয়েছে না? সাবাস সাবাস, ঠিক বলছো। সবসময় হাতি দাঁত বের করে থাকে, সবসময় হেসেই থাকে। মাস্টারমশাই স্কুলে গুগলি পুষতে হয় না? গুগগুলি পুষতে খাবে স্কুলে, গুগগুলি পুষতে খাবে। চাপ কি সিধে করে দেবো, পরবেলা নাই বসো। শুনুন, না না, হ্যাঁ, মাস্টারমশাই। পুঁই শাক দিয়ে শক্তি মাছ। এইবার ছেলে, আপনার ছেলেকে পাকা খাতায় নাম তোলা হবে, ভরতে হবে, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাম ঠিকানা ভালো করে বলবে। দাঁড়া, এই যে বাবা, আগে তোমার নামটা বলো। আগে আমার নাম হাবল, টাইটেল? মনে হয় মোটর সাইকেল, কুল। লোক গুড়ি কুল। আর আগে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে তা নয়, তোমাদের কি বংশ? বাবা বলছিল নিবংশ। আরে তা নয়, তোমরা কি জাতি? আমাদের সুপুরি কাটা জাতি। আরে তা নয় বাবা, তোমাদের কি পদবী? আমরা তো রাস্তাঘাটে সব জায়গায় পেতে দিই। আরে তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। আমার মাথা খারাপ করে দেবে। টাইটেল মানে বুঝতে পেরেছো না? আগে টাইটেল মানে আগে? তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না মন্ডল না হারি না মুচি না বাউরি। মাস্টার মশাই, হ্যাঁ? আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। ওর একটা ভালো নাম আছে, কি নাম? ওর ব্যবহারের জন্য গ্রামের লোককে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামে ভেতরে থাকেন তো? না, সুখ ডালের লোক ভালো, ওই জন্য আমাদের কেন্দ্রে পাহাড়ে ঘর করি। হ্যাঁ, ওই ব্যবহার দেখে বলুন। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয় মন। তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুখান বাবা। দুখান? হ্যাঁ, দুটো বাবা? হ্যাঁ, সেটা কি করে? ও মাসে কি বলছে? এই একটা বাবা, হ্যাঁ? আর সেই হাত কাটা চাঁদ একটা বাবা। হ্যাঁ? ওই হাত কাটা চাঁদ বাবা? হ্যাঁ, দুটো বাবা? ওই বাবাকে মদ খেয়ে ফেলে দিতে দি, ওই তো পিক 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 পিক। ও, আপনার ছেলে কি বলছে? ও মশাই, আহ? আপনার ছেলে কি বলছে? ওই হাত কাটা চাঁদ নাকি বলছে ও বাবা তাই বলছে? না না মাস্টার মশাই, ওই হাত কাটা চাঁদ হচ্ছে আমার বন্ধু। এবার ও ছোট থেকে বন্ধু বাবা বলে ডাকে, ওকেও বাবা মনে করে। আরে বন্ধু বাবার নাম বলতে হবে না তোমায়, আগে। তুমি জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে আমি জানবো কি করে? এই চাঁদে দিলে না সূর্যই দিলে আমি জানবো কি করে? ও মশাই, আপনি বলুন। মাস্টার মশাই, আমি হচ্ছি জন্মদাতা ওর। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মন্ডল। হ্যাঁ, এই পরাম করে বার করে ফেলে দে। ঠিক আছে, গ্রামের নাম বলো। আগে গ্রাম সুখডাল, গ্রাম সুখডাল। আচ্ছা, পোস্ট অফিস, সুখডাল, থানা, সুখডাল, জেলা, সুখডাল। ধ্যাৎ! সব সুখডালে। আমরা সুখডাল থেকে বেরোইছি। আরে জেলা মানে বুঝতে পারছো না? আগে? তোমরা বীরভূমে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বর্ধমানে বাস করো, তাকে বলে জেলা। বীরভূম জেলা, বর্ধমান জেলা। পুরো পুরো বর্ধমান। কি বর্ধমান? খানে পাল্লা পাল্লা বর্ধমান লো? না, আমাদের পুরো পুরো বর্ধমান। পুরো বর্ধমান কি? হ্যাঁ। বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আগে হ্যাঁ। ও মশাই, হ্যাঁ, মাস্টার আপনি মশাই। নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, আচ্ছা আচ্ছা। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি যান। আচ্ছা 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 আচ্ছা। কি রে বাবা, ও বল, বাড়ি যেও না, কেন ওই গেটের কোনায় বসে থাকো। কেন কেন? ভাত দেবে, আমি ছুটে দেবো, হ্যাঁ, আর তুমি কুকুরের মতো চেটে চেটে খেয়ে গেলো। বাগাল বাবাকে কুকুরের মতন এখন থেকে ভাত দিবি? তোকে ভাত আমার লেগে ভাবতে হবে না। হ্যাঁ। খাওয়া দাওয়া করে মন দিয়ে পড়াশোনা করবি বাবা। হ্যাঁ, বাবা। নিয়ে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও। বাবা, ও হ্যাঁ আমার জামাটা কেচে দিয়ে হল দিছে বোতলটা। হ্যাঁ, আমি নিয়েছিলাম, আমি নিয়েছি।
এই যে খ্যাংরি বাগদি, কালকে যে যে ছড়াটা দিয়েছি তোমার মুখস্থ হয়েছে? ছড়া মুখস্থ হয়েছে? মাস্টার মশাই কি হলো? আরে হবে না হবে না ও মশাই, ও ভদ্রলোক, ও ভদ্রলোক, শুনুন 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 শুনুন, দেখুন আপনার ছেলে কি অভদ্র, দেখুন আপনার কথা শুনে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করলাম, আপনার ছেলে এত অভদ্র, আমি একটা মাস্টার মশাই শিক্ষক, আমাকে বিড়ি চাইছে। এই, বাগাল আমি কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে তোকে স্কুলে ভর্তি করলাম, আর তোমার মান সম্মানটা না রেখে মাস্টারকে বিড়ি চাইছিস? যাই না হয়তো মাস্টার বলছে কি দিবে? আমি বললাম দুটো ডিম হবে, ডিম বাবা পালাঞ্ছে এমনি করে ডিম দেখাইলে? ও মশাই আপনি জানো, আমার বুঝতে ভুল হয়েছে। দেখেন আমি এই ছেলেটাকে মারলাম আমি আপনার জন্য। বেশ, এই যে খ্যাংরি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? বহুদিন পরে মুখস্থ হয়েছে মনে হয়েছে, কই বলো দেখি। হাট্টি মাটিম ডিম তারা মাঠে পারে ডিম তারা খাড়া দিতো সিম তারা হাট্টি মাটিম ডিম। বাবা বাবা, হাত তালি হাত তালি হাত। এইটা ছড়া হইল, এ আমার তো মুখস্থ। কই বলো। এ আমি বলে দেবো, হ্যাঁ বলো। হাটিমা টিম টিম, মাস্টারের মা পেরেছে ডিম, আমরা খাবো সারা দিন। চুপ করো। এই যে ছাইগুড়ি হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? অদম ধুম ধুমি লাদন খেপি খেচর আর রে বাচ্চ, আর ছড়া মুখস্থ হয় না, সাধারণ করছেন ভাবনে মেলাইতে ভালো আছে। এই যে বাবু শোনা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে। হয়েছে? হ্যাঁ। কই বলো দেখি। বলি ভাত দিবেন না? ও তাহলে তো লেখাপড়া করতেছো না, ভাত খেতে এসেছো? না ভাত নাই, তোমার আলু সৈন্যে খাবা তুমি। সরকারে খেয়ে দিয়ে খাও না, সেই ভাত যাই আরম্ভ করে দিয়েছে, পড়াশোনা সব চালু উঠে গিয়েছে। ভাত দেবো ওই ছড়া মুখস্থটা দেখি কি ভাবছে, যা দম আটকে গিয়েছে মনে হচ্ছে। উফ, আটটা গাছে দুটা পাখি ডালিম গাছে মৌ, হিরে দাদা মোর মনসান ঠাকুর দাদার বউ। হাততালি, বাহ বাহ বাহ। দেখো ছেলেটাকে দেখিয়ে শেখো। ও মাস্টার মশাই, বলে এটা দেন ওইটা কি? মুরগি ডিম। না না, গোটা মুরগি দেবে, ভাত সেদ্ধ করে খাবে। ঠিক আছে ঠিক আছে, মুরগি ডিম তোমায় দেবো। আরে তোর নাম কি রে? তোর নাম কি? লাল বাবু। কি বাবু? নাং বাবু? নাগ বাবু নয়, লাল বাবু। তোর বাড়ি কোথা? মাংকর। শালা চুপ কর, শালা মাংকর বলতে কি কর বলে দিচ্ছি, ঠিক? আরে মানকর বাড়ি, হ্যাঁ। এই মামা বাড়ি থাকে, এই স্কুলে ভর্তি হয়েছে। বেশ বসো। মাস্টার মশাই, কি হলো? আমি ছড়া জানি। তুমি ছড়া জানো? হ্যাঁ, ঠিক আছে, সবাই তো বলে, তুমি কই বলে শোনো একটা। সকালে উঠি আমি বাহ 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 বাহ, সাবাস সাবাস। ডালে ডালে ঘুরি, বাহ বাহ। ডালে ডালে ঘুরি, আমি পাখির বাচ্চা পারি, আর সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। মাস্টার ছাড়া আর ছড়া নাই, আর সব মাস্টার দিয়ে ছড়া। তবে নামটা জানি। চন্দ্রবিন্দু নামটা। হ্যাঁ, কই বলো। এক একে এক, একে কে? মাস্টারের লেংটি খুলে দেখ, তুই একে দুই, মাস্টারের বড় ঘরে শুই, 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস, সাবাস, সাবাস। তোমার ছড়া শুনে খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। প্রাইজ দেবো তোমাকে, হাত পাতা। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন? কেন আমি গ্রামের রাস্তা ধরে বাড়ি যাবো? হ্যাঁ, নিয়ে মেজে দেবো, আর একেবারে স্ট্রোক হয়ে পড়বে। ঠিক আছে, বসো বস। মাস্টার মশাই, আপনি ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে এসেছি। আরে ছেলে পিলিকে দেখাচ্ছি কেন, টেবিলে পাশে নামিয়ে দেন। আরে মন্টুর মা না কি গো? হে লে মন্টু চেড়ে, এই কি হলো? এ তার মা। কি হলো? তা নয়, হ্যাঁ গো, তাই তুমি স্কুলে পড়ো? না, হবে আমি এই স্কুলে পড়বো কেন? হবে। এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। ও রান্না করো? হ্যাঁ। তোমাদের সাইয়াই বকেট আছে? এই এই আজে বাজে কথা বলছিস, বয়স্ক মেয়ে ছেলে, হ্যাঁ আজে বাজে কথা বলছিস। হ্যাঁ। মেয়ে ছেলে সার পকেট থাকে নাকি? এ তাহলে টিম ভরি লই যায় কি করি? তাই সেই তো বলতো। ঘাটতে চান করছে, হ্যাঁ। দেখছে সাইয়ার ফাঁক থেকে ডিম বার করছে। একবার
16টা ডিম রে। হ্যাঁ সায়ার তো পকেট নাই। তাহলে পন্দে ভরে নিয়ে যায় নাকি? মাস্টার মশাই হ্যাঁ। দেখুন মাস্টার মশাই আপনি দাঁড়িয়ে আছেন আপনার সামনে এই ছোড়া টাইমে উল্টো পাল্টা কথা বলছে। শুনুন, আমি ওই নেকা কান্না কেন্দেন না। হ্যাঁ, ওই হাবল কথাটা মিথ্যা বলেনি। না না না, আমি রান্না করতে ডিম দিচ্ছি পেটি পেটি। হ্যাঁ। আর ছেলেরা যখন খাচ্ছে, কেউ গোটা পাচ্ছে, কেউ আধখানা পাচ্ছে, তাহলে বুঝুন তাহলে নিশ্চয়ই আপনাদের ছায়ার পকেট আছে। না না সবাই গোটা গোটা ডিম পায়। পাই না দেখো, ডিম বেশি দিন ভরে রেখো না। মিথ্যে কথা বলছে কেন? 15 দিন হয়ে গেলে আবার বাচ্চা হয়ে পন্দে পুক পুক করে বেরিয়ে পড়ে। হাবল, তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে। বলুন স্যার। এই 10 গুণে মেয়েরা যখন রান্না করে বাড়ি যাবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, থাকে। সবাইকে সার্চ করবে, হ্যাঁ। তারপরে স্কুল থেকে বের করবে। ঠিক আছে? এইবার ওই সাপল হইলে তো ডিম বার করবো। সাপল হইলে ডিম বার করে নেবো। মাস্টার মশাই ওই ছোড়াটা শুধু শুধু আমাকে অপমান করছে। হ্যাঁ। এই স্কুলে আজ থেকে আর আমি রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার বই এগিয়ে। বেশ, যা, যা। মাস্টার মশাই ভাত ভাত এ, ভাত ভাত। শোনো, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, সব ভাত খেতে এসেছো। যাও, টিফিন হয়ে গেছে, টিফিন করে নাও। ভালো করে ডেটল সাবান আছে, ডেটল সাবান দিয়ে হাত বাসন ভালো করে ধোবে। আজ ঠিক আছে, আমাদের যাও। টিফিন টিপ টিপা টিপি। নানু মামু, নানু মামু, বলো চ ভাত খাবো চ। তুই যাবি না ভাত খেতে? তোর সাথে যাবো না, যা তো। ও আসছে বলছে, মাস্টার আমাদের পাড়ার ছেলে, আমি জানি কি বদমাস। কিছু বলছিলে? এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? আমি আপনার কথা শুনি ওই জন্য। কেন? আরে খেপি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। লাগছে না? চুপ খেপি, ডিম খাবি না? হ্যাঁ। রোজ 2টো করে ডিম তোমাকে কেন খাওয়াই বলো তো খেপি? কেন মাস্টার? কাঁচা ডিম খাও। মাস্টার মশাই মন্টুর মাটু নুন দিচ্ছে না, বলছে করেন্ডেশন নাই। ওই যে তুমি বলেছো তোমাদের ছায়ার পকেট আছে, তোমার উপরে রেখে গেছে, তার জন্য দিচ্ছে না। পারমিশন না, পারমিশন নাই। মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো। দেবে, যা বাবা, যা। আপনি মিশন পার্ট দিয়ে দেন তাহলে হয়। পারমিশন বাবা, যা যা, পারমিশন দিয়েছি, যা বাবা। দিন মাস্টার মশাই ডিম দিন। এই দুটোই আমার, দুটোই আমার। না, কাঁচা। তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ খেপি, ডিম খাবি না? ডিম খাবি না? কাঁচা, কি ব্যাপার, কি বাবা আহু করছে কেন? খালা ডিমে ঝাল লেগেছে নাকি? আহু করছে আহু। এই ডিম খাওয়াইছি, হ্যাঁ? ডিম এ, খাওয়াইছি, এ, ডিম খাওয়াই তো ডিম খা। ডিম খাওয়াই। আমি ডিম খাবো না, খেলে খেলে আমি ডিম খাবো না। খেলে খেলে। ডিম না খাওয়াইছি। খাবো না। তুই খাবি না? না। দেখ কেউ খাই না কেউ পাই না, এটি বলে কাপাল রে তোর সঙ্গ ছাড়ি। দাদা বিয়াদব ছেলে, তোমার ডিম ওই রান্না ঘরে আছে, রান্নাশালা আছে, ওই রান্না করছে, সেই মেয়েগুলো ডিম দেবে। আমার কাছে ডিম অফিস করে। আবুল আমি তোর সাথে যাবো, দাঁড়া। আমি ডিম খাবো না। একদম চিৎকার করবি না। আমি ডিম খাবো না, মাস্টার মশাই। তোর পেছনে 2টো করে ডিম আমি এমনি খরচ করি না। আরে চেঁচাবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করে দেবো। এটা কিরকম হইলো? হাবল, ফিরে। আমাকে বাচ্চা হাবল, হাবল আমাকে বাচ্চা। মাস্টার মশাই ভালো না, তাহলে? মাস্টার মশাই আমাকে ডিম খাওয়ায়নি। কি কইছে? আমার সত্যি নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? সত্যি তো আবার কি জিনিস রে? তুই বুঝতে পারছিস না? না মাস্টার মশাই ভালো না, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত হ্যাঁ, তো ওটা বাড়িতে রেখে আসতে পারি নাই? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার দরকার কি আছে? তুই বুঝতে পারছিস না? এই মাস্টার মশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি। এই মাস্টার মশাই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে বাচ্চা হাবল নষ্ট করে দিচ্ছিল আমাকে। এই মাস্টার, হাবল, আমাদের সুখ ডালের মেয়ে আমরা নষ্ট করতে পারছি না, আর তুমি শালা। হাবল, না না, তুমি মান করতে গিয়ে এসে মান ভাঙাইছো। হাবল, তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপারে তুই বুঝবি না। এসব ব্যাপারে তুই কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। এই, ছাগল ছাড়বি কি না। করবি? আমি পুলিশ।
শয়তান করলি কি রে? তুই নিজে হাতে স্কুলের মাস্টারকে খুন করে দিলে। কাকা বাবু ওর কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় হাবল যদি না থাকতো আমার আজকে সব শেষ হয়ে যেত। তাই মাস্টারমশাইকে হাবল খুন করেছে, ভালো করেছে। না মা, না না মা, আইনের কথা মানবে না। এবার হাবুলকে ধরতে পুলিশ আসবে, আর হাবুল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবুলের ফাঁসি হবে। হাবল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা। সিপাই কি হলো স্যার? কিভাবে ডিউটি করছো? আর পেট্রোল দিয়ে পালিয়ে গেল, পায়ে কোনো সান নেই যে আহ, ঠান্ডা। তোমার মতো সিপাই হলে এভাবে পেটে লেতি দিয়ে পালিয়ে যাবে। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন। থানার মধ্যে একবার ডিউটি করছে, 4 বার হাঁকতে যেছে। এসব সিপাই আর রাখে কেউ? স্কুল মাস্টার খুন হয়ে গেছে। দেখো কিভাবে হয়েছে। দেখছি দাঁড়ান। সিপাই কি করছো? খেলাম, এগুলো থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে। 4 বার রেখেছে, আরো 2 বার যাওয়া। লাস্ট তুলো। দাঁড়ান দাঁড়ান, এইটা ভরিলি থানায় জমা দিয়ে দেবো, দিয়ে পরে আবার খেয়ে নেবো। ওটা হেজে এসে খাবা। তুলো। যা, কত কষ্ট করে মাস্টার পায়ে হাতে ধরে আমি আমার ছেলেকে ভর্তি করে নাম। আরে বাবা পুলিশ তারা করে দেবো। আরাম যাতা শালো কোথাও মাথা ভরছিস। বাবা পুলিশ তারা করে দেবো বাবা। ওই পুলিশ তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসবে, হ্যাঁ। আর পুলিশ এসে তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হবে বাবা। বাবাকে তুই এ- বাবা বাঁচাও ভাই রে। আমাদের খুন করে মাথা ঠিক নাই। এই। এখান থেকে পালিয়ে যাবে বাবা। করে দাও বাবা। বাবা আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছি হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই। হ্যাঁ। তারা আছে বাবা, আছে? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা, আরে আমি বিজনেসম্যানের ছেলে তো। হ্যাঁ বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। ওখানে পালিয়ে চ। হ্যাঁ চ। বাবা। আর পুলিশ ধরতে পারবো না। হাবল পালা, হাবল পালা, হাবল পালা, হাবল পালা। সিপাই বলুন স্যার। প্যান্টটা কই? কোথা ব্যান? তোমার প্যান্টটা। আমার কাছে সারাপ প্যান্টটা সোজা করে বড়। যা, হেগে হেগে সব তার কেটে গেছে। যা বড় বাবু, স্যার। অনেক পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখে। সারাপ শুনুন, আমরা ছেলেটি স্কুল মাস্টার খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, আসামি যে আপনাকে তুলে নিয়ে স্যার যাবো। ওই বাবা হবে না, দুগার দি তাহলে সব বেরোবে। বেরো। প্যান্ট গুলো কথাটা যেন মনে থাকে। চলো, রাস্তায় ডিউটি আছে। আপনি চলুন, আমি চললাম। স্যার কি বলি বাবা? 7 দিন। 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই, হ্যাঁ, তো ছেলের বদলে আপনাকে নিয়ে যাবো, আচ্ছা আচ্ছা দিয়ে পটল ভাজা খাবো, পটল ভাজা। আচ্ছা 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 আচ্ছা। আপনাকে কে চাকরি দিয়েছিল? আমার বাবা মরা চাকরি। ও, বাবা মরা চাকরি। বাবা মরে গিয়েছিল অল্প আচ্ছা। বয়সে, চাকরিটা থানা থেকে আমাকে দিয়েছে সরকার আচ্ছা। থেকে। দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ, দেখে বুঝতে পারছি তো। আসছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমার নাম কিন্তু আম সিং। আম সিং, ঠিক আছে। সালো বাবা মরা চাকরি পেয়েছে। সালো চেহারা দেখে মনে হচ্ছে সালো চুল্লু মদ টদ খাই বোধ হয়। আর সারা কুরত খানে দেখো। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানে থাকুক সে যেন ভালো থাকে, সুখে থাকে। এ দিদি, ওই মেয়ে
একটা পাওয়া যাবে আজকে নাইট এনজয় হ্যাঁ, করে পাওয়া যাবে, কোনটাকে নেবে দেখো, ও চয়েস করতে হবে তো। চয়েস করতে হবে হ্যাঁ। খুলে দেব দিল্লি মহল্লা এইটা কত লাগবে মাসি 10,000 টাকা। 10,000 হ্যাঁ। ভদ্রলোকের ছেলে যখন এসেছে সকালের টাকা পেমেন্ট করে দেবো শোন, নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। এই ভাগশালী এই চল, ভালো করে শিখিয়ে দেবো, নাচি না খুব মার মারবো। শোনা এই ঘরটা কার এই ঘরটা আমার, এই খাটটা তোমার জন্য সাজিয়েছি সোনা। তাই বুঝি তুমি আমাকে এখানে এনজয় দাও। তাহলে খাটটা তুমি আর আমি শুধু এনজয় এনজয়। ওরে কলকাতা মাসির বিরাট বাড়ি তো। হ্যাঁ, হ্যাঁ। দেখ কত বড় বাড়ি, কত এই আলো। শোনা এ মাসি, মাসি দরজা কে খুলে disturb দেখ করছে? মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মাসি হাবল এসেছে। ওরে সবুজাল থেকে মাসি, ওরে তুমি কলকাতায় বসো, হাবল ঢুকেছে। মাসি, তুমি একটা দরজা খুলছো না? এ মাসি, ভিতরে আয়। এরা আমার মাসি রে। এ মাসি, কি বল? তুই আবার পেন টুল পড়েছিস নাকি? আরে হ্যাঁ বল, আমি এখন বড় ব্যবসা করছি রে। এ পেন টুল পড়ে যাবে, হিসু করবি কি করি? ও তো কত বুঝতে হয় না, এ মাসি, তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না, এটা আমার কত খদ্দের বসে আছে দেখেছিস? আমাকে ওই ব্যবসা শিখিয়ে দে। আরে তোর দ্বারা হবে না, তুই পারবি না। কেন তোদের তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খানা নাই, কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি না। এই লোকটা খদ্দের নাকি? হ্যাঁ রে, এটা তোর নতুন মেসো, কত মাল দিয়েছে, চিটিয়ে দিচ্ছে তো। তুই বুঝবি না। আরে কি এরা মেশো হ্যাঁ রে, এটা তোর নতুন মেসো, বাবরে হালের বলদ পাল্টানো করছি। প্রতিদিন একটা করে মেসো এ মাল পাঠায়। দিয়ে দে। হ্যাঁ, কত টাকার? 5,000। এই ভাই মাল দিয়ে দাও, এই টাকা দিয়ে দাও। এই যে, হ্যাঁ? আমার টাকাটা দাও। শোনা কোথায় ছিল সকালে সকালে পেমেন্ট তাহলে হবে না, এই লাগ- এই, এই টাকা দাও। এই আগে দেবো না। এই টাকা দাও। ডন আছি ডন ডন এখানে শালা ডন, ছাড়ো হে জানাইছি না ডন। ডন আছি হাবল, তোর মাসিকে মারছে, হাবল, তোর মাসিকে মারছে। গুড বাই শালাই বাবা যে গু খাই, কুকাই বলেনি, গু খাই। তা বলেনি, বলছে শোন হাবল, এই ছেলেটাকে মেরে দিলি, শোন এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমার পুলিশ? হ্যাঁ রে, এ মাসি বাচ্চা রে, কলকাতা পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। আমাকে বাচ্চা। শোন হাবল, তোর মায়ের বড় ব্যবসা আছে, তাই নাকি? তোর মা আমার কাছে থাকে, চলে আয় আমার সাথে। চ, তোর মাকে যেখানে যাচ্ছে সেখানে খুন করে দিচ্ছি। এবার কি হবে পুলিশে ধরলে? শোন, তোর মার কাছে যাবো, তুই তোর মাকে বলবো আমি বিয়ে করবো। হ্যাঁ, তোকে বিয়ে করবো। চ, চ। বাবা আজ কতদিন আসে না, মনে হয় কলকাতায় আসে না, ওই জন্য আমার সাথে দেখা করতে আসে। না এসে কি থাকতে পারি? তাই নাকি? এই দেখেন বাবু, আপনি এসেছেন, আবার কে বাইরে থেকে ডাকছে? আমার মাকে ডাক। এ মা রে, মা দরজা খুলে দেখ মা তোর হা বলেছে, দরজা খুলে দেখ মা তোর হা বলেছে। এ খুলেছে রে। হ্যাঁ, এইটাই তোর মা। আমার মাকে দেখে দেন তো দিদি। এই কে দিদি? এটা দিদি নয়, এইটাই তোর মা, ভালো করে দেখ। আমার মাকে আমি চিনি না। শোন হাবল, তুই চিনতে পারছিস না, এখন তুই চিনতে পারছিস না, তোর মাকে আমি ভালো করে দেখে আসছি না। এটা নাকি? ছেড়ে। এইটাই তোর মা রে, তোর মা কি পরেছে? এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? এ মা তুই লুঙ্গি পরেছিস? ও লুঙ্গি নয় রে, সে শাড়ি কই? শাড়ি ফেলে দিয়েছি খুলে, হাতে শাঁখা, ফেলে দিয়েছি খুলে। ওটা খুব ভারী লাগে। হ্যাঁ, সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি। খুব কুটকুটি লাগছে। হ্যাঁ সিঁদুর ফেঁদুর ঝামেলা কত। হ্যাঁ। মাসি, এ মাসি, কি রে? এ মাসি, কি বল? এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাটা নাই। এই এই, মেয়েটা কে রে? এ খেন্দির বেটি ফুললি। কি সুন্দর গো, তোমার ছেলেকে বিয়ে করব। ও কত বড় হয়েছে, কি এ সুন্দর আমাদের দেখতে এই হয়েছে। নেতালাই। হ্যাঁ রে। আরে হাবল, আরে নেতা, তুমি এখানে কি করছো? আমি তোমার মাকে কলকাতায় নিয়ে এসেছি, হ্যাঁ, ব্যবসা শিখিয়েছি, তাই নাকি? গাড়ি করে দিয়েছি। ও ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তো
তোমার দ্বারা চলবে না। তোমার দ্বারা আমার দ্বারা হবে না। স্যার, তোর ধারা হবে না। আমি বলি আমাদের গায়ের নেতা বাবু, আমার হবে না ব্যবসা। এই যা Yes, yes. জ্বালা গাবি দেবো বুঝি। হ্যাঁ, তোমার দ্বারা হবে। হবে। হ্যাঁ, রাতের অন্ধকারে টাকা ইনকাম করবে। বাবু দাঁড়া দাঁড়া, ঠিক আছে না। আপনি বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। আমরা আছি তো ব্যবসা করার জন্য। আরে তোমরা বৃদ্ধ হয়ে গেছো, এর দ্বারাই ব্যবসা হবে, তোমাদের দ্বারা কিছুই হবে না। পুলিশ চলে আস, বাবা নিয়ে যান না বাবু। পুলিশকে ছেড়ে দাও। হিংসা করছে। এই দেখছিস? হিংসা করছে না। তোর বাবু যদি পুলিশকে নিয়ে যায়, তাহলে পুলিশকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা। আবার নষ্ট। হাবুল আমাকে বাঁচা, হাবুল নষ্ট করে দেবে। আমি যাবো না। হাবুল আমাকে বাঁচা। আমি না। হাবুল! আল্লাহ, ভালো জিনিস নষ্ট। ওই বাবুকে তুই খুন করে ফেলি। দিলাম। যা বাবু, ওই ফুলিকে নিয়ে ঠিক সেই গ্রামের বাড়িতে ফিরে যা। কেন রে? নইলে পুলিশ এসে তোদেরকে দুজনকে ধরে নিয়ে চলে এই, যাবে। আমাদের বুদ্ধি পুলিশ কলকাতা চিনবে কি করে? এই কলকাতাতে লাল বাজারে পুলিশ আছে। তাই নাকি? হ্যাঁ। এ মাসি তুই সদ্য মারে, তুই সদ্য বাড়ি ফিরে জমা। না, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সে বাড়িতে আমি আর কোনোদিন না ফিরে না, যাবো তুই বাড়ি না গেলে জানিস বাবাটা আমার মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল। গরুগুলো ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে জমা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? ওই বাড়িতে আমি আর যেতে পারবো না। যে কেন পারবি না? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে বাবা। না। আমি আর ওইখানে যেতে না, পারবো গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা। গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তাই তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি আর বাড়িতে ফিরে যাব না। যাবি না? চলে যা এখান থেকে। যাবি না? না না না। হাবল! এ কি হাবল? দিদি শেষ পর্যন্ত তোর মা কি তুই খুন করলি? কেন হাবল, তোর মা কি তুই কেন খুন করলি? বল হাবল, কেন খুন? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম। আমার মাকে আমি খুন করলাম। ভাই হাবল, একবার পালিয়ে যাবার চেষ্টা করবে না। পালিয়ে গেলে গুলি করে দেবো। আমিও চালিয়ে দেবো। না হাবল, আপনি গুলি করবেন, আমিও চালিয়ে দেবো। না আর খুন করিস না। কেন? এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। হাবল, আগে আমি গুলি চালাবো না, সাবলটা নামা। হ্যাঁ, তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা। হ্যাঁ, তোর মা। আজকাল মা বলে কেউ নেই। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে তাদের মানুষের মতো মানুষ করে তুলি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে। আর আজকালকার মায়েদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে। এরা যত দেহ দেখাইতে পারবে তত ওদের সম্মান বাড়বে। এদেরকে দেখে আজকালকার ছেলেরা সিজ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা নয়, এরা মা জাতির কলঙ্ক। আবার একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অপমান করতে পারো না। হ্যাঁ হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা যখন আমাদের বাড়িতে ছিল ওর জাত ছিল। আমার মা অজাত হয়ে গেছে, ও জাত হারিয়ে গেছে। আর যা জাত করিস না রে বাবা। জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে মানুষ কি বলে জানিস? সব লোকে কয়ে লালন কি জাতি সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। সব লোকে কয়ে লালন কি জাতি সংসারে। হ্যাঁ হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তোরা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার আবার মাস্টার। আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকা উচিত নয়। কে বলেছে নেই? কে আপনি? কে আপনি? আমি মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টারদা,
আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী গেছে, আপনারা আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না 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 হাবল নাম, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হ্যাঁ হাবল, আগে? তবু তোর হয় নাই, তোরা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা বা নেতা? আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে থাকতে পারে না? আমি আছি, কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে সরল মেয়েদের নিয়ে এসে কলকাতায় ফুর্তি করে এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। মানুষ খেতে পায় না আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয় এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে এরা টাকা নেয় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে যারা হাত পেতে টাকা নেয় এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো সব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আমি যাদের খুন করেছি তারা তো মানুষ নয়। কি বলছো তুমি? স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা আবর্জনা নোংরা এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তা আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই বিচার তোমার হবেই হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। জনতা? হ্যাঁ জনতা। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয় সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, তাই এদেরকে তুলে উমড়িয়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। হাবলের মুক্তি, হাবলের মুক্তি। এ কি আমি কি শুনছি? আমার জনতার দল সকল মিলে এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলছি হাবলের চিরমুক্তি।